বলেছে একটি বৃত্তের পরিধি 308 মিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? এরকম অঙ্কে আমাকে দেখতে হবে ফার্স্ট আমার কি দেওয়া নেই। বৃত্তের ক্ষেত্রফল বার করতে গেলে রুলসটা কি? বৃত্তের ক্ষেত্রফলের রুলস হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই মানে আমরা জানি 22/7। আর এর ভ্যালু আমরা জানি না, এই অঙ্কে তো আর এর ভ্যালু বলে দেয়নি। আর বৃত্তের পরিধির নিয়ম হচ্ছে 2πr। তো আমি লিখতে পারি বৃত্তের পরিধি বলে দিয়েছে, বৃত্তের পরিধি 308 মিটার। 308 মিটার। এবার বৃত্তের পরিধি কত বলে দিয়েছে? 2πr। 2πr ইকুয়ালস টু 308 মিটার। তো 2 ইন্টু 22/7, পাই মানে 22/7 ইন্টু আর 308 মিটার। তো আর ইকুয়ালস টু কত বেরোবে? 308। এখানে 7 নিচে ভাগ হিসেবে আছে, উপরে চলে গেল 7, 22 ইন্টু 2। যদি 2কে দিয়ে কাটি, 2 15 2 30, এটা 54, 4 2 8। তো এটা আমি 11 দিয়ে কাটি, 11 2 22, 11কে 11, 4 2 44। তো 2কে দিয়ে কাটলাম 7। তা আর ইকুয়াল টু কত বেরোলো? আর ইকুয়ালস টু 49। আর ইকুয়ালস টু 49। তো এইবার বলেছে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। পাই মানে জানি 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে 49 গুণ 49। তো 7 7 49। তো এখানে আরেকটা কি করব, ফার্স্টে করে আমরা হচ্ছে একক ইউনিট ডিজিট দিয়ে অঙ্ক করব। এখানে যেহেতু 6 এর সবজেক্টগুলো 6 আছে, তো এটাতে হবে না, কিন্তু আমি তো ফার্স্টে ইউনিট ডিজিটটা কিভাবে দেখবো? 7 2 14, 4 9 36। তো আমার লাস্টে 6 থাকবেই, তো এখানে সবগুলোর ক্ষেত্রেই 6 আছে। তো এই তাহলে আমাকে কি করতে হবে? পুরোটা গুণ করতে হবে। তো 49 গুণ 7 মানে 343। 343 হয়ে গেল। তাহলে 2 গুণ 11 গুণ 343। তো যেটা করব, 11কে যদি গুণ করি, 3 11 33, হাতে 3, 4 গুণ 44 আর 3 37, এই সরি 3 33, হাতে 3, 4 গুণ 44 47, 4 3 33 আর 4 37। এখানে 2 দিয়ে গুণ করবো, 3 2 6, 7 2 14, হাতে 1, 7 2 14 15 হাতে 1, 3 6 7, 7546। 7546 কোথায় আছে? 7546। ও অপশান ডি। আমি এটাকে 11 2 দিয়ে কেন ভাগ করে নিয়েছি? কারণ 11 নাম তো আমরা সবাই জানি, তো সেই জন্য 11 2 22, 11টাকে দিয়ে গুণ করে ভাগ করে আলাদা করে দিলাম। আনসার হচ্ছে বি।